বাচ্চারা তো অবুঝ হয়, তাই না? বাচ্চাদের হাসি খুশি স্বভাব দেখলে কি যে ভালো লাগা ভেতরে একটা কাজ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা আমার বোনকে আমি সেই দিন শহীদ জিয়া শিশু পার্কে ঘুরতে নিয়ে গেছিলাম, আর তার খুশি দেখেন। মানে সে এত বেশি খুশি, নতুন জায়গা পেয়ে সে কী করবে না করবে বুঝে পাচ্ছে না। সে একা একাই ঘুরে বেড়াচ্ছে। সে এটাতে ওঠার জন্য অনেক বেশি বায়না করছিল, কিন্তু সে ছোট, মাথা ঘুরবে তাই তাকে উঠায়নি। তাকে ট্রেন ঘুরতে নিয়ে গেছিলাম। তো ট্রেনে যখন ঘুরতে নিয়ে গেছিলাম তখন ভেতরে যখন ঢুকছিল, ছোটোবেলাতে একটা কৌতূহল কাজ করতো যে ভেতরে না জানি কী আছে, কেমন সাউন্ড হবে। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি তখন আসলে এত ফানি সাউন্ডগুলো লাগে, মানে ভাবলেই কেমন লাগে। ছোটোবেলাতে এই সব জিনিস নিয়ে আমরা এত বেশি আনন্দ মাতামাতি করতাম, এটাতে ওঠার জন্য কত শত না বায়না করতাম, আর আব্বু আমাদের বায়নাগুলো শুনতো। এই মানে সাউন্ডটা শোনালে এখন আপনাদেরও হাসি পাবে, কারণ আমরা বড় হয়ে গেছি। আসলে ছোটোবেলার ফিলিংসগুলাই ছিল অন্যরকম, অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন বড় হয়ে গেছি, তার জন্য ছোট ছোট বিষয়গুলো এখন কেন জানি খুবই সামান্য মনে হয়। কিন্তু ওই যে আমার ভাই বোনগুলো যে এত ছোট, ওদের কাছে কিন্তু আমাদের সেই ছোট্টবেলাকার ফিলিংসের মতনই ওদের ফিলিংসগুলানো কাজ করে। ভাবে যে এই ছোটোগুলাই মনে হয় আনন্দ, এটাই হয়তো বা আনন্দ, কিন্তু আমাদের কাছে মনে হয় এটা তো খুবই সামান্য। তো ট্রেন থেকে ঘোরানোর পর আমি তাকে আবার ঘুরতে নিয়ে গেছিলাম আশপাশ, আর দেখেন সে কত বেশি মজা পাচ্ছে আর একা একাই ঘুরে বেড়াচ্ছে। মানে আমরা তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। সে একা একা নাচ করছে, গান হচ্ছিল তাই একা একা নাচ করছে। আর ট্রেনগুলো যাচ্ছিল, ও আবার উঠবে, তাই আমি বললাম যে আর উঠা যাবে না, একবার উঠেছি ওটাই ইনাফ। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। কেন জানেন? আমি আমার হাজব্যান্ডের সাথে আগে এখানে আসতাম, আমার খুবই ভালো লাগতো। এখানে এসে বসতাম, একটু একটু গল্প করার পর এখানে উঠে যেতাম। তাই আমি সেটাও ভিডিও করে নিচ্ছিলাম যে জায়গাটা আসলে কিছু জিনিস মেমোরি আসলে কখনোই পুরনো হয় না, সব সময় একই রকম থাকে। আর ফুলটা দেখলাম অনেক বেশি সুন্দর লাগছিল, তার জন্য আসলে ক্যাপচার করে নিয়েছি। এটা আসলে রঙিন ফুল, আমিও লাগিয়েছি, আমার ফুল জিনিসটা খুবই ভালো লাগে। তো এই অক্টোপাসটাতে আমি আবার এখানে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে উঠবো কি না, উঠেই যায়। একবার মনে হচ্ছিল যে উঠেই পড়ি, কিন্তু আসলে যেভাবে ওনারা ভয় পাচ্ছিল, আমার খালামণি বলছিল যে তোরা উঠেও সেম ভয়টাই পাবি, তাই ওঠার কোনোই দরকার নাই, যখন বড় হবি তখন উঠিস। তো আমার ভাই বলছিল যে আচ্ছা নেক্সট টাইম যখন আসবো তখন উঠবো। তা আমি দেখেন অক্টোপাসটা যখন প্রথমে ঘুরছিল তখন অতটা খারাপ লাগে না, কারণ আস্তে আস্তে ঘুরছিল। কিন্তু যখন আস্তে আস্তে যখন অনেক দূর উপরে ঘুরাই, আমি প্রায় অনেকক্ষণই বলতে গেলে ভিডিওটা করেছি। তো দেখেন একদম কিন্তু ভয় লাগে যখন উপরে উঠায়, তখন মানে আর সেন্স কাজ করে না যে আসলে নিচে নামবে না উপরে নামবে। মাথাটা যখন ঘুরতে শুরু করে তখন আর মাথা কাজ করে না। তো অক্টোপাস মেন, এই পার্কের মেন আকর্ষণই কিন্তু এই অক্টোপাসে ওঠার জন্য সবাই অনেক বায়না করে, বড় ছোট অনেকেই উঠেছে, কিন্তু আসলে আমাদের এবার ওঠা হয়নি। ইনশাআল্লাহ যখন নেক্সট টাইম উঠবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখন বাসায় ফিরে যাওয়ার পালা। তো আসলে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার বোন কিছুতেই এখন বাসায় যাবে না, সে আরও ঘুরবে। তোকে কোনো মতে তাকে মানিয়ে টানিয়ে এখন ভাবলাম যে বাসায় যেতে হবে আমাদেরকে, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। রাজশাহীর সেই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এখন এই পার্ক থেকে বিদায় নিব। তো আজকে আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই পার্কে একবার হলো ঘুরতে যাবেন, যারা রাজশাহীতে বাইরে আছেন বা রাজশাহীতে আছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট আবার কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।